কি যে সুন্দর স্নিগ্ধ বাতাস, মনে হচ্ছে ইফতারের পর আল্লাহর রহমত নেমে এসেছে। মাগরিবের আজানটা দেওয়ার সাথে সাথেই হালকা বৃষ্টি নেমেছে, আর এত সুন্দর বাতাস বাইরে। শরবত খাওয়ার পর গলাটা যেমন ঠান্ডায় স্বস্তি এসেছে, তেমনই সুন্দর বাতাসে মনে একটা শান্তি এসেছে। দেখতে দেখতে 28 রমজান শেষ। 28 রমজানের ইফতারে কি কি আয়োজন ছিল সেগুলো নিয়েই আজকের ব্লগটা সাজিয়েছি, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই সবার জায়গায় ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি বিকেল থেকে। তো বিকেলে ইফতারের আয়োজনে এবং সেহরির জন্য কি কি রান্না করেছি সবকিছু মিলিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি। আজকে ইফতারের জন্য মুরগি রান্না করছি। এই মুরগিটা আজকে রুটি দিয়ে খাবো, সাথে ডিম থাকবে আর সালাদ। এখানে করলা আর আলু কেটে নিয়েছি, এটা ভাজি করব রাতের জন্য। করলা ভাজি আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে কিন্তু জানাবেন। হালকা মুচমুচে হলে কিন্তু করলা ভাজি খেতে খুবই ভালো লাগে। অনেকেই কিন্তু করলাটা রান্না করে খায়, তো আমার কাছে ওটা তেমন একটা ভালো লাগে না। কার কার এলাকায় করলাটা রান্না করে খায় কমেন্ট করে কিন্তু জানাবেন। তো অফ ক্যামেরায় আমার চিকেনটা ভাজা শেষ। এটা ছিল কিন্তু ফার্মের মুরগি। ঈদে যেহেতু বাড়িতে যাওয়ার একটা প্ল্যান আছে, তাই ভাবলাম ফ্রিজে একটা মুরগি আছে, এটা রান্না করে ফেলি। তো এখানে মুরগি রান্নার জন্য আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মুরগিটা একটু বেশি করে রান্না করছি, যাতে ইফতারে রুটির সাথে খাওয়ার পর যেটা থাকে এটা রাতে খাওয়া যায়। আর যেহেতু রাইয়ান মুস্কানও আছে, ওরা একটু চিকেন পছন্দ করে। কে কে গ্রামে ঈদ করবেন কমেন্ট করে কিন্তু জানাবেন। অলরেডি মনে হয় অনেকেই গ্রামে চলে গিয়েছে। আসলে ঈদের আনন্দটা কিন্তু গ্রামেই মজা, শহরে খুব বেশি একটা ভালো লাগে না। আমার জীবনে আমি প্রথম ঢাকায় একবার ঈদ করেছিলাম, এরপর থেকে আর কখনো ঈদ করা হয়নি। খুবই বোরিং লাগে আসলে, আশেপাশে কাউকে পাওয়া যায় না, একা একা বাসায় সারাদিন কাটাতে হয়। তো এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু চিকেনটা দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে কষিয়ে আলুটাও দিয়ে দিচ্ছি। আর যেহেতু ফার্মের মুরগি, সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না, এর জন্য আমি সাথে আলুও দিয়ে দিয়েছি। চিকেনটা রান্না হতে হতে এদিকে আমি করলাটা ভেজে নেব। তো প্রথমে পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, তো পেঁয়াজটা আমার কাছে কম লেগেছে, এর জন্য আর একটু পরে দিয়ে এখন লবণ, মরিচ, হলুদ আর সামান্য একটু গরম মশলা দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে করলাটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো হাই হিটে রান্না করব। করলা আর আলুটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি টমেটো আর কাঁচামরিচটা দেব। অফ ক্যামেরায় আমি চিকেনে ঝোল দিয়ে দিয়েছি, আর এখন কয়েকটা কাঁচামরিচ কেটে একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে রান্না করব। তো আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, তো আমি আরেকটু 5 মিনিটের মতো রান্না করব। সেহরির জন্য আলু দিয়ে মাছ রান্না করব। তো অফ ক্যামেরায় আমি মাছটা ভেজে রেখেছি, আর এদিকে আলুটা ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। কালকে হয়তো আমরা গ্রামে যেতে পারি, যার জন্য আমি কোনো বাজার করিনি, বাসায় যা আছে তা দিয়েই আজকে রান্নাটা শেষ করব। আর সেহরিতে আসলে খুব ভারী খাবারও খেতে ভালো লাগে না, আমি কোনো রকম একটু ভাত খাই। সেহরিতে না খেলে আবার রোজা থাকা খুবই কষ্টকর হয়ে যায়। আমার মতো কে কে আছেন কমেন্ট করে কিন্তু জানাবেন, যাদের সেহরিতে খেতে একদমই ভালো লাগে না। এইদিকে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি টমেটো, কাঁচামরিচ আর মাছটা দিয়ে দিয়েছি। রান্নাটা এখন প্রায় শেষের দিকে, তো এর জন্য আমি ধনেপাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে চুলাটা অফ করে দেব। এখানে একটু বেশি ঝোল দেখা যাচ্ছে, কারণ ঝোলটা আমি ইচ্ছে করেই রেখেছি, যেহেতু এটা সেহরির জন্য, তাই আরও একবার গরম করা লাগবে। সেহরিতে একটু গরম গরম খাবার ভালো লাগে, এই জন্য ঝোলটা একটু বেশি করে রাখা। আপনারা আজকে কে কী রান্না করেছেন সেহরির জন্য কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আলু দিয়ে মাছের তরকারি কার কার ভালো লাগে তাও কিন্তু জানাবেন। এই পর্যায়ে কিন্তু আমার সব রান্না শেষ, এখন আমি কিছু ফল কেটে নিব। তো একটা তরমুজ নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড, এটা এখন কেটে নিচ্ছি। আর মাশাল্লাহ খুবই লাল টকটকে ছিল, মিষ্টি মোটামুটি ছিল। তো এইদিকে আমি 1 প্লেটের মতো তরমুজ কেটে নিয়েছি। আমরা সবাই আবার তরমুজ লাভার, বাঙ্গিটা আমাদের কারোরই পছন্দ না। এদিকে আবার পেঁয়াজুটা ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। ইফতারের সময় আসলে এত তাড়াহুড়ো থাকে, সব কিছু ভিডিও আসলে করা হয় না। তো এরপর আমি এখানে সালাদ কেটে নিয়েছি। এখানে ইউসুফগুলো আর তোকমায় ভিজিয়ে রেখেছি, তো এটা ইফতারের আগে আমি চিনি আর রুয়াবজা অ্যাড করব। আর এদিকে যে অনেকগুলো রুটি ছেঁকে নিয়েছি। ইফতারের আগে আসলে মনে হয় অনেক কিছু খেয়ে ফেলবো, আর ইফতারের পর আসলে একটা দুইটা খাওয়ার পর আর কিছুই খাওয়া যায় না। তো এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এটা হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক। ইফতারের সময় আসলে এত কিছু ময়লা হয়, এত প্লেট বাটি ধোয়া লাগে, যার জন্য এখানে আমি একদম টেবিলে পাতিল সই নিয়ে এসেছি। যারা আসলে রান্নাঘর সামলায় তারাই বুঝে প্লেট বাটি ধোয়া যে কত কষ্ট। তো এটা ছিল আবার ইফতারের পর একটা স্টিকার নিয়েছিলাম,
বসে বসে আসলে মেহেদির ডিজাইন আঁকা খুবই কষ্টকর, তাই একটা স্টিকার নিয়েছিলাম। এরপর এটার অবস্থা দেখুন, এটা কোনোভাবেই 5টা আঙুলে আমি মেলাতে পারছিলাম না। তো এরপর এটা একটু কেটে নিয়েছি। ওরা আসলে এটা কি সাইজ করেছে আমি এটাই বুঝলাম না। ডান হাত বাম হাত উপর নিচ সব দিকেই সেট আপ করার চেষ্টা করছি, কোনোভাবেই হয় নাই। তো এই যে এইভাবে আমি একটা আঙুল আর হাতের এই সাইডটা কেটে কোনোভাবে সেট আপ করেছি। এরপর এদিকে মেহেদি দিয়েছি। আর বাইরে তো সেই ঝুম বৃষ্টি, ল্যাম্পপোস্টের আলোতে বৃষ্টি দেখতে খুবই ভালো লাগতেছে, তাই না? তবে অনেক বজ্রপাত হচ্ছিল, এর জন্য আর একটু সামনে গেলাম না। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।